আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। দেখুন, এটা কি বোঝা যাচ্ছে? মূলা মূলা দিয়ে একটি রেসিপি বানিয়েছিলাম শুটকি দিয়ে, আর খুব মজাদার হয়েছিল। যারা মূলা পছন্দ করেন না, এভাবে শুটকি দিয়ে রান্না করে খেতে পারেন, তাহলে অনেক মজা হবে খেতে। আর এখন আমি এই মূলা দিয়ে রেসিপি বানাবো। মূলাকে আমি এখন গ্রেটার মেশিনে গ্রেট করে নিব। গ্রেট করে নেওয়ার পর দেখুন মূলা থেকে কত পানি বের হচ্ছে। এভাবে চিপে চিপে আমি মূলা থেকে এক্সট্রা পানি বের করে নিব, তাহলে এই মূলার মধ্যে বাজে স্মেল আর করবে না। মূলার একটা বাজে স্মেলের জন্য অনেকে আসলে মূলা খেতে চান না। এভাবে পানি বের করে নিলে আর বাজে স্মেল আর করবে না। দেখুন, বের করে নিয়েছি, আর কত জোড়া হয়েছে মূলা করে বোঝাই যাচ্ছে না। এখন রান্নার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই কাচকে মাছের শুটকি দিয়ে আমি রান্না করব। কাচকে মাছের শুটকিকে আমি গরম পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন রান্না করব। এখন ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখন দিচ্ছি পেঁয়াজ মূলার মধ্যে, আর দিচ্ছি রসুন। শুটকির মধ্যে আসলে রসুনটা বেশি দিলে খুব মজা হয়। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। আর দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মশলার সাথে মূলাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব শুটকিটা দিয়ে দিব। শুটকি দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন দিচ্ছি পানি, একটু পানি। মূলা থেকে আর পানি বের হবে না, সেজন্য মূলা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়েছি। এখন পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে এখন আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর মূলা আসলে রান্নার সময় একটা বাজে স্মেল বের হয়। এভাবে পানি বের করে নিলে আর এই মূলা থেকে আর কোনো বাজে স্মেল বের হবে না। এভাবে আপনারা রান্না করে খেতে পারেন শুটকি দিয়ে, তাহলে বুঝতেই পারবেন না এটা মূলা দিয়ে একটা রেসিপি বানিয়েছেন। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন মূলার পানি শুকিয়ে গিয়ে আর তেল বের হওয়া শুরু হয়েছে। আস্তে আস্তে আমার মূলা রেসিপিটা হয়ে যাচ্ছে শুটকি দিয়ে। এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে রান্না করব। আস্তে আস্তে করে চুলায় রেখে দিলে হয়ে যাবে। অল্প আগুন দিয়ে রান্না করে খেতে কিন্তু খুব মজা হয়েছিল। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। এই মূলা রেসিপির মধ্যে ধনিয়ার পাতা যত বেশি দেওয়া যাবে খুব মজা হবে খেতে। এজন্য আমি ধনিয়ার পাতা একটু বেশি করে দিয়েছি।
এখন ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নিব। চুলা অফ করে নিয়েছি। দেখুন আমার মূলা দিয়ে শুটকি রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।